15.5 বছর আমাদেরকে ঘর দুয়ারে থাকতে দেয়নি, মার মুখ দেখতে দেয়নি, স্ত্রী পুত্র কন্যার হক আদায় করতে দেয়নি, সংগঠনের কাজ শান্তিতে করতে দেয়নি। আমরা যখন পালিয়ে বেড়ে গেছিলাম তখন বুক খুলে আপনারা আলিঙ্গন করে আমাদেরকে আশ্রয় দিয়েছে। বিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। ইসলামী ছাত্র শিবিরকে এই গালিগুলো দেওয়া হয় কেন? সংগ্রামী নরসিংদী জেলাবাসী ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো রক্কাটা, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো রাজাকার, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো মৌলবাদী, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো প্রতিক্রিয়াশীল, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো সাম্প্রদায়িক। এদেশের ছাত্র সমাজ এই গালিগুলো শুনে ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে থাকলো, আমাদের থেকে তাদেরকে ফেরানো সম্ভব হলো না। ফু দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে। ইমানদার মুসলমানদের পরিজার ভিতরে শিবিরের জায়গা। আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, আপনি যে রক্ত দিচ্ছেন কি কারণে রক্ত দিচ্ছেন? ধন্যবাদ। আজকের এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আমি প্রথম রক্ত দিয়ে উদ্বোধন করেছি। এই জন্য যে আমার সাথে সাথে আমার সকল জনশক্তি থেকে উদ্বুদ্ধ হয়ে রক্তদানে সাথে সাথে আমরা দেখি অনেক সময় অনেক গরিব মানুষ, অনেক অসহায় মানুষ রক্তের অভাবে অনেক সময় মারা যেতে পারে। সুতরাং সেই সমস্ত মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াবার জন্যই আমি রক্ত দিচ্ছি এবং আমার সকল যুবক ছাত্র সুস্থ মানুষের প্রতি আমার আহ্বান, সবাই যাতে রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ান। ইতিপূর্বে রক্ত দিয়েছে এবং এটাও আমার চতুর্থবার রক্ত দেওয়া। আমি মনে করি কোনো সমস্যা হওয়ার কথা না। সুস্থ মানুষের পক্ষে 3 মাস অন্তর অন্তর রক্ত দেওয়া সম্ভব এবং যে কেউ দিতে পারে। একটা শিবির ধর ধৈরা ধৈরা নাস্তা কর। ছাত্রলীগের ভাইরা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তারা এই সমস্ত স্লোগান দিয়েছিল বিগত সরকার আমলে। এখন শিবির তো ঘরে ঘরে আছে, তৎকালীন সময় শিবির ঘরে ঘরে ছিল, কিন্তু তারা কিন্তু তেমন নাস্তা করতে পারেনি। প্রিয় দর্শক, বলছিলাম শিবিরকে কি শেষ করা যাবে? না, শিবিরকে এত সহজে শেষ করা যাবে না। শিবির এমন একটি সংগঠন এই বাংলাদেশের, এদেরকে শেষ করতে গেলে তারা নিজেরা শেষ হয়ে যাবে, অভিশাপে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। শিবিরকে আওয়ামী লীগ সরকার এই কারণে শেষ করতে পারেনি, এই কারণে তাদের ভিতরে ভয় কাজ করত যে শিবির যে আদর্শ লালন করে সে আদর্শকে শেষ করা যাবে না। সেই আদর্শ আল্লাহ রাসূলের আদর্শ। শিবির বুকে লালন করে, সিনায় লালন করে 30 পারা কোরআন, সেই কোরআনকেও শেষ করা যাবে না। আওয়ামী লীগ সরকার সেটা ভালো করে জানতো। শিবির হিসেবে তো কেউ জন্ম নেয় না, পৃথিবীতে কেউ শিবির হিসেবে জন্ম নেয় না। দিনী ফেতরাতের উপর আমরা সবাই জন্ম নিই, কিন্তু আমাদের পরিবেশটা আমাকে দিনের উপর টিকিয়ে রাখে, অথবা দিন থেকে বা আল্লাহর সাথে যে কমিটমেন্টটা সেটাকে আস্তে আস্তে করে ভুলিয়ে দিয়ে আমাকে ভিন্ন একটা রাস্তা ধরিয়ে দেয়। তো যেটা বলছিলাম যে শিবির হিসেবে কেউ জন্মগ্রহণ করে নাই, আমিও করি নাই। এটা আমি সহজ করে বলি, আপনি রক্কাটা লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন সব ক্রাইম আমি ছাত্রলীগের নামে। আপনি যা সার্চ করবেন, শিবিরের নামে কোনো ডকুমেন্ট, কোনো কিছু পাবেন না, কোথাও পাবেন না। খুবই স্বাভাবিক। ফেসিবাদ দীর্ঘদিন ধরে যখন একটা রিপিটেডলি এস্টাবলিশ করতে চাইবে, সেখানে আপনি কথা বললে আপনারা ট্যাগ দিয়ে মারা ফেলবে। আপনি এখানে একটা এস্টাবলিশ করতে খুবই স্বাভাবিক, কারণ এখানে প্রত্যেকটা উপাদানে এটাকে হেল্প করছে। কেউ উপাদানটা বিরোধিতা করতে পারে নাই। এই উপাদান যে নেগেটিভ যে এস্টাবলিশ করো না কেন, কেউ হয়তো সমর্থন দেয় নাই, কিন্তু বিরোধিতা কেউ করতে পারে নাই। সমন্বিত সামগ্রিক ইফোর্ট দিয়ে যখন একটা ন্যারেটিভ দাঁড় করায়, ন্যারেটিভ এস্টাবলিশ হতে বাধ্য। এখন এটা ন্যারেটিভ রাইট অর রং, এটা সিদ্ধান্ত দিবেন আপনারা। আপনার সাংবাদিকরা যারা আছেন তারা যাচাই করবেন, অ্যানালাইসিস করবেন যেটা সত্য কিনা। 2009-8 সালের নির্বাচন পরবর্তী যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, তারা এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে। আপনি দেখবেন যে প্রথমে হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহের নামে। এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী, দেশপ্রেমী সেনাবাহিনী তাদের ব্যারিয়ার হতে পারে, এদেরকে প্রথমে হত্যা করেছে। আর সেকেন্ড, আমি যেটা বিশ্বাস করি যে সেকেন্ড ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র শিবিরকে। এই জন্য প্রথম থেকে ছাত্র শিবিরের উপর অ্যাটাক করেছে। দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্র শিবিরের অ্যাটাক হয় নাই। আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে, ওখান থেকে ধরে নিয়ে গিয়ে বলছে যে অস্ত্রসহ গ্রেফতার গিয়ে করছে। মানে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে, বিনা অপরাধে 56 দিন টানা রিমান্ডে রেখেছে, কেউ কিছু বলতে পারে নাই। এই সিনেমাগুলো আপনারা দেখেছেন ইতিপূর্বে। আপনারা হলগুলোতে গেলেই দেখবেন যে
আমাদের ব্যাপারে আমরা সভাপতি সেক্রেটারি দুজনেই পরিচিত হওয়ার পরে অলমোস্ট পজিটিভ, পুরোপুরি পজিটিভ, কারণ আমরা এদের সাথে ছিলাম। এমন না, অনেকেই ফেসিবাদ দুইটা জিনিস কায়েম করছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করি। একটা হচ্ছে শিবিরের ব্যাপারে একটা ভীতি তৈরি করছে, একটা শিবিরকে প্রথম যেটা করেছে শিবিরের সকল অফিস, কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত, উপশাখা অফিস পর্যন্ত সকল অফিস সিলগালা করে লক করে দিয়ে শিবিরকে কাজ করতে দেয় নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জনগণকে ডিটাচ করার পরে নাম্বার 2 হচ্ছে শিবিরের ব্যাপারে একটা শিবির ভীতি তৈরি করেছে, শিবির ফোবিয়া তৈরি করার চেষ্টা করেছে। আমাদের অ্যানাউন্সমেন্টের পরে, আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে, কারণ আমি তো তাদের সাথেই ছিলাম, আমি তাদের সাথেই হলে ছিলাম। আমার ব্যক্তিত্ব, আমার আচরণ দীর্ঘ 5 বছর খুঁটে যারা অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছে, তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নাই, তারাই ফিডব্যাক দিচ্ছে অনলাইনে। জানি এই কথাগুলো হজম করা বড় কঠিন আপনাদের জন্য, জানি এই কথাগুলো বলবার দায়ে আমাদেরকে অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে, কিন্তু একবার চিন্তা করুন সেই সন্তান হারা মায়ের কথা, একবার চিন্তা করুন যারা এভাবে টর্চার সেল তৈরি করেছে। বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি হয়, সেই টর্চার সেলের ছাত্ররা ছাত্রদেরকে ধরে এনে পেটায়। এর চেয়ে বড় জাহিলিয়াত আর কি হতে পারে? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর, তারপর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান কতটা ভয়াবহ এখান থেকে তার কিঞ্চিত পরিমাণ অনুমান করা যায়। আজকে বলা হচ্ছে আবরার ফাহাদ শিবির করত। কি অপরাধ আবরার ফাহাদের? কি পেয়েছো তোমরা শিবিরে? আবরার ফাহাদকে নিয়মিত নামাজ পড়তে দেখা গিয়েছে। আবরার ফাহাদ বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, ভারতের স্বার্থকে রক্ষা করে জাতীয়ভাবে যে চুক্তিগুলো স্বাক্ষর করা হয়েছে, একজন সচেতন ছাত্র হিসেবে দেশের অধিকারের পক্ষে বলিষ্ঠ হাতে সে কলম লিখেছে। আজ আবরার ফাহাদ সে যা করেছে, আব্দুল হামিদ খান ভাসানী বেঁচে থাকলে এর চেয়ে বেশি কিছুই করতেন। আজ বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে। দেশের স্বার্থে কথা বলবেন, পিটিয়ে মারবে, অভিযোগ করবার কোনো জায়গা নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার কথা হলো এভাবেই অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, দুর্নীতি, জনগণের সম্পদ লুণ্ঠন ফিরিস্তি কয়টার দিব, কয়টার কথা বলবো? তাই হে তাওহীদি জনতা, মুসলমান, ঈমানকে ভালোবাসো, আল্লাহর কোরআনকে ভালোবাসো, আল্লাহর নবীর সুন্নাহকে ভালোবাসো, খেলাফতে রাশেদার আদর্শকে ভালোবেসে আসো। শপথ নেই আমার এই সোনার বাংলা থেকে সব অপশাসন, সমস্ত অন্যায়, অবিচার এগুলোকে দূরীভূত করে আমার মাতৃভূমিটাকে আমি শান্তির ফুল বাগানে পরিণত করব। বলছে না তোমরা খুন করো, হত্যা করো, রাহাজানি করো, রক কাটো, রাজাকার, আলবদর। আমি বললাম আমি কেন্দ্রীয় ছাত্র শিবিরে, আমি কেন্দ্রীয় সভাপতি, আমার জন্ম 1976। আমাদের দেশের স্বাধীনতা এখনো যদি ইতিহাস খুব বিকৃত না হয় তাহলে 71 ঠিক আছে অন্তত। মুক্তিযুদ্ধে কারা ছিল না সেটা নিয়ে বিতর্ক আছে, বাট 1971 সাল নিয়ে আমাদের কারো বিতর্ক নাই। আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আমার জন্ম যদি 1976 হয় তাহলে ছাত্র শিবিরের অন্তত কারো রাজাকার হওয়ার সুযোগ নিয়ে চেষ্টা করলেও বলছে না তোমরা চেতনায় রাজাকার, জন্মগত না, চেতনায় রাজাকার। সম্মানিত সুধী মণ্ডলী, সংগ্রামী নরসিংদী জেলাবাসী, ইসলামী ছাত্র শিবিরকে এই গালিগুলো দেওয়া হয় কেন? সংগ্রামী নরসিংদী জেলাবাসী, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো রক্কাটা, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো রাজাকার, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো মৌলবাদী, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো প্রতিক্রিয়াশীল, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো সাম্প্রদায়িক। এদেশের ছাত্র সমাজ এই গালিগুলো শুনে ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে থাকলো, আমাদের থেকে তাদেরকে ফিরানো সম্ভব হলো না। এদের মধ্যে টেন্ডারবাজ নাই, এদের মধ্যে চান্দাবাজ নাই, এদের ভিতরে গুন্ডা নাই, এদের ভিতরে মাস্তান নাই, এদের ভিতরে রয়েছে শহীদি কাফেলার রক্তে রঞ্জিত পথ মারিয়ে যারা এগিয়ে চলেছে আল্লাহর দ্বীনের পতাকা নিয়ে, তারাই আজকের এই সমাজে, আজকের এই পল্টন ময়দানে উপস্থিত হয়েছে। ইসলাম বিদ্বেষীরা চেয়েছিল জঙ্গিবাদকে জামাত এবং শিবিরের মাথার উপরে চাপিয়ে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল। আজকে প্রমাণিত হয়েছে জামাত শিবির জঙ্গিবাদ এক জিনিস নয়, এটা প্রমাণিত হয়েছে।
প্রমাণিত হয়েছে সন্ত্রাসী আর জঙ্গিবাদী কারা কথা বলছে। এই জন্য ছাত্র শিবিরকে অগ্রসর হতে হবে, চরিত্র দিয়ে জয় করতে হবে এই দেশকে। ঐক্যবদ্ধ হয়ে দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়াতে হবে। তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এই জেহাদে জেনারেলের ভূমিকা পালন করে 2007 সালের নির্বাচনে আবারও 4 দলীয় ঐক্যজোটকে ক্ষমতায় আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। কারো সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, এই স্লোগান নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তোমরা সবাই রাজি আছো তাতে? ফু দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে। ইমানদার মুসলমানদের পরিজার ভিতরে শিবিরের জায়গা। আলহামদুলিল্লাহ বলে ছাত্র শিবির তারা খুব আদর্শবাদী ধরনের হয়, এবং আপনি সিলেটের একটি জনসভায় ক্লেম করেছেন বা সবসময় ক্লেম করেন ছাত্র শিবিরের ছেলেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। আপনি করেছেন আমাদের এখানে আপনাকে দেখাতে পারি এবং উদাহরণ রয়েছে, অনেক রকম রয়েছে। কিন্তু ঠিক আছে, আমি মানছি যে ছাত্র শিবিরের ছেলেরা খুব আদর্শবাদী, কিন্তু তারা এরকম হাত পা কাটা রাজনীতিটা কোথায় শিখলো? সুন্দর প্রশ্ন। আপনি বলেন যে হাত পা কাটা সহজ না? মানুষটা যে জিনিসটা দিয়ে হাত পা কাটবে ওইটা পেটের মধ্যে চালাই দিলেই তো তাড়াতাড়ি মরে যায়। হাত পা কাটার ঝুঁকি নেবে কেন? এটি কি কথা? সেটাই তো আমরা ছাত্র শিবির বললেই সাধারণ মানুষের মনে হয় যেন হাত কাটতেছে, হাত পায়ে রক কেটে ফেলবে। আমি বলি, একটা মানুষ যদি একটা মানুষকে হাত কাটতে যায় বা পা কাটতে যায় কত বড় ঝুঁকিপূর্ণ। সে চিৎকার মারবে, চতুর্দিক থেকে লোক আসবে, আর যে কাটতে যাচ্ছে তারা তখন সালাম করবে, তাকেও তো শেষ করে ফেলবে। সুতরাং হাত পা কাটা খুবই একটা মুসিবতের ব্যাপার। মুখ বাঁধতে হবে, হাত পা বাঁধতে হবে, একটা যন্ত্রণাদায়ক ব্যাপার। তো এত ঝামেলা না করে ছুরি তো আছেই যেটা দিয়ে হাত আর পা কাটবে, ওইটা পেটের মধ্যে বুকের মধ্যে ঢুকাই দিলে খুব ইজি লোকটা মারা গেল। হাত পা কাটা এই প্রচারটা একটা অপপ্রচার এবং এটি একটা প্যানিক সৃষ্টি করা। আপনি মনে করেন? আমি মনে করি যেহেতু এটা দলিল নাই, যারা এগুলি বলেছে আমি চ্যালেঞ্জ করেছি। আমি রাজশাহীতে, চট্টগ্রামে, আপনি জানেন যে আমি আল্লাহর মেহেরবানি সারা বাংলাদেশের এমন কোনো উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি প্রোগ্রাম করিনি। আমি চ্যালেঞ্জ করেছি যদি কেউ এ ধরনের প্রমাণ দিতে পারে তো আমি ছাত্র শিবিরের পক্ষে একটি কথা বলবো না। আমি এটা বলবো না যে শিবির একেবারে ফেরেশতা দুধের ধোয়া, তা বলবো না। শিবির সবসময় তারা ডিফেন্সিভই থাকে, অর্থাৎ সর্বপ্রথম আক্রমণ করেছে এরকম হয়নি, আক্রান্ত হয়েছে। তো আক্রান্ত যখন হয়, কেউ যদি আমাকে মারতে আসে তখন আমার সেলফ ডিফেন্স নেওয়ার অধিকার আমার আছে। তো সেই জন্য শিবির যে হাত পাও কাটে এই কথাটি সঠিক নয়। এটি একটি ব্লেম, এটি একটি কি বলবো একটা ষড়যন্ত্রমূলক অপপ্রচার, যাতে করে এই সংগঠনের কাছে ছেলেরা মেয়েরা এসে যাতে দিন শিখতে না পারে সেজন্য একটা প্যানিক সৃষ্টি করা। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে শিবির মানে হচ্ছে যে মেধা এবং দেশপ্রেমের সমন্বয় একটা বিষয় আর কি। আমার কাছে সবসময় মনে হয়েছে যে শিবির একটা আদর্শিক সংগঠন এবং ওনাদের মধ্যে আমার যেটা মনে হয় যে ওনারা যেহেতু দেশপ্রেমের বিষয়টাতে কোনো কম্প্রোমাইজ করে না, অন্যান্য পার্টিগুলো হয়তো বা এই কারণেই ওনাদেরকে একটু নিচের দিকে দাবায় রাখতে চায় বা ওনাদের মরালিটির কারণে আমার এটা মনে হয়। এখন আতঙ্কের বিষয়টা এটা তো আমি যতটুকু মনে করি যে কোনো প্রমাণ কিন্তু আমরা দেখি না, সবই গুজব। আসলে কেউ কিন্তু প্রুফ করতে পারেনি আজ পর্যন্ত। এখানে এসে আমি সেটাই দেখলাম যে চমৎকার একটা আয়োজন, একই ছাদের নিচে আলাদা আলাদা কর্নার এবং প্রত্যেকটা কর্নারে গেলেই হচ্ছে যে মনে হচ্ছে যে আবার রিভাইভ হচ্ছে সেই 36শে জুলাই বা সেই জুলাই মাসটাতে ফিরে যাচ্ছি। এবং যারা হচ্ছে এমন যদি কেউ হয়ে থাকে যে সঙ্গত কারণেই সেই সময় মাঠে নামতে পারেনি, তাদের সবার উচিত এখানে আসা। যদি আসে এখানে একই ছাদের নিচে পুরো আন্দোলনের সময়টাকে দেখা হয়ে যাবে। নতুনত্ব কিছু আমি মনে করি, কারণ যখন আমি ছোট ছিলাম, একদম কিড ছিলাম, তখন হচ্ছে যে আমার ফ্যামিলি থেকে ব্যাক টু ব্যাক 2 জন রেটিনা থেকে মেডিকেলে চান্স পায়। তো তখন থেকেই হচ্ছে এবং পরবর্তীতে ওনারা হচ্ছে শিবিরের গুরুত্বপূর্ণ পদে ছিল। তো তখন থেকেই হচ্ছে শিবিরের ব্যাপারে জানার সুযোগ হয়েছিল আমার। তো ছোটবেলা থেকে কিশোর কণ্ঠ এগুলো পড়তাম। সামহাও হচ্ছে এটা খুবই দুঃখজনক যে গত 15 বছর হচ্ছে শিবিরকে প্রকাশ্য রাজনীতি করতে দেওয়া হয়নি। তারপর এখন যখন আমরা আবার শিবিরকে প্রকাশ্যে দেখছি, আমাদের সবারই খুব ভালো লাগছে। অবশ্যই আমরা যারা এখন এই জেনারেশনের আছি, আমরা সবাই চাচ্ছি যে পরিবারতন্ত্র ভাঙুক,
নতুনরা রাজনীতিতে আসুক, নতুন যারা আছে সবাই রাজনীতিতে আসা উচিত। এটা কেউই গ্যারান্টি দিতে পারবে না যে কে দুর্নীতি করবে কে করবে না, কিন্তু আমরা মনে করি যে নতুনরা যদি আগামী বাংলাদেশকে লিড দেয়, ইনশাল্লাহ মানে আমাদের যে সিনিয়র সিটিজেন ওনারা তো অনেক বছর দেশ চালিয়েছে, এখন নতুনদেরকে আসলে সুযোগ দেওয়া উচিত, দেখা উচিত যে ওনারা কেমন দেশ চালায়। এবং কোনো পার্টিকুলার দলের কথা আমি বলবো না, আমি বলবো যে নতুন যারা আছে তারা যদি নতুনভাবে রাজনৈতিক দল ফর্ম করে আসতে পারে, আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা সবাই এটাকে স্বাগত করবো। আসলে কোনো মানুষ যখন সৎ পথে চলে তখন সে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, আর যারা সৎ পথে চলতে জানে না তারা পদে পদে মাথা নত করে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই দিয়েছেন, দুনিয়া হচ্ছে কার জন্য? মুমিনদের জন্য। তা আপনি মুমিনও হবেন, আবার আপনি বেহেশতের সব সুখ এখানে ভোগ করবেন, এটা কি হয়? হয় না। তাহলে বলবেন যে ইসলামী রাষ্ট্র হলে কি কোনো সুখ জনগণ পাবে না? পাবে। দুনিয়া থাকা অবস্থায় আমরা কিছুই দেখলাম না, কোনো গদির গ্রামও পেলাম না, কোনো আফসোস নেই। হ্যাঁ, আমাদের ছোট্ট ছোট্ট খেদমত করলে আল্লাহ যদি কবুল করেন, এই দেশের মজলুম মানুষের মুক্তির ব্যবস্থা করে দেন, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের পাওনা, আমরা এটাই চাই, অন্য কিছুই চাই না আমরা। আল্লাহ যেন এই কাজের জন্য আমাদেরকে কবুল করেন। জামায়াতে ইসলামী এমন এক বাংলাদেশ করতে চায় যেখানে বিদেশিদের বন্ধু হিসেবে দেখা হবে, কাউকে প্রভু মনে করা হবে না। খুলনায় খান জাহান আলী থানা জামায়াতের কর্মী সম্মেলনে এসব বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই, যে বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে, কাউকে প্রভু মেনে নেবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে, যেদিকে হাত বাড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইব, কোন আগ্রাসী হাত আমরা দেখতে চাই না। 15.5 বছর আমাদেরকে ঘর দুয়ারে থাকতে দেয়নি, মার মুখ দেখতে দেয়নি, স্ত্রী পুত্র কন্যার হক আদায় করতে দেয়নি, সংগঠনের কাজ শান্তিতে করতে দেয়নি। আমরা যখন পালিয়ে বেড়ে গেছিলাম তখন বুক খুলে আপনারা আলিঙ্গন করে আমাদেরকে আশ্রয় দিয়েছে। এই জন্য আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম, বিজয়ের উল্লাস নয়, মিছিল নয়, মিটিং নয়, সাজদায় পড়ুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং ভুল ত্রুটি যা হয়েছে তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম, আমাদের উচ্ছ্বাস বলেন, আনন্দ বলেন, যাই হবে আল্লাহর দরবারে সেজদায় পড়ে 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ে হবে, কমপক্ষে একটা রোজা আল্লাহর প্রতি ওয়াক্ত করে হবে, কমপক্ষে আমার তৌফিক অনুযায়ী আল্লাহর প্রতি সাতটা দিয়ে হবে। আলহামদুলিল্লাহ, আমরা আহ্বান জানিয়েছিলাম কর্মীদের জন্য, দেশ এবং সারা বিশ্বে দেশি প্রবাসী নিবাসী সকলেই আল্লাহর দরবারে এভাবে পেশ করেছিলেন। শুকরিয়া মাহবুদের দরবারে, ও মাহবুদ তুমি তৌফিক দিয়েছো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি প্রিয় সুধীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। 15.5 বছর আমাদেরকে ঘর দুয়ারে থাকতে দেয়নি, মার মুখ দেখতে দেয়নি, স্ত্রী পুত্র কন্যার হক আদায় করতে দেয়নি, সংগঠনের কাজ শান্তিতে করতে দেয়নি। আমরা যখন পালিয়ে বেড়ে গেছিলাম তখন বুক খুলে আপনারা আলিঙ্গন করে আমাদেরকে আশ্রয় দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে, ইজ্জতের ঝুঁকি নিয়ে আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছে। আমাদেরকে ধরতে এসে আপনাদেরকে ধরে নিয়ে গিয়েছে, এক পর্যায়ে আমাদেরকে মুক্তি দিয়েছে, কিন্তু আপনাদেরকে মুক্তি দেয় নাই, জিদ মিটিয়েছে। কেন তোমরা তাদেরকে আশ্রয় দিলে? আপনাদের এই ঋণ কিভাবে আমরা পরিশোধ করব? এর কোনো প্রতিদান আমাদের কাছে নাই। যার কাছে প্রতিদানের চাবি সেই আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ প্রতিদান দুনিয়া এবং আখিরাত 2 জায়গায় আপনাদেরকে দান করেন। আপনারা শুধু আশ্রয় দেন নাই ভাই, আপনারা সব কিছু আমাদের দিকে এগিয়ে দিয়েছিলেন, হাত বাড়িয়ে দিয়েছিলেন। এই কঠিন সময় আমাদের পাশে থেকে আমাদের আর্থিক প্রয়োজন পূরণে আপনারা এগিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াতের উপর বরকত দিন, আপনাদের সুস্বাস্থ্যের উপর বরকত দিন, আপনাদের ইজ্জতের উপরে বরকত দিন, আপনাদের রিজিকের উপরে বরকত দিন, আপনাদের ইখলাস এবং নিয়তের উপরে আল্লাহ বরকত দান করুন।
এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের জন্য দুজখের আগুনকে নিভিয়ে দিন। আল্লাহ আপনাদের জন্য জান্নাতের পুরস্কার তৈরি করে রাখুন, সেই দোয়া করি। আপনারা আমাদের জন্য যেমন আগে দোয়া করেছেন, দোয়া এখন কমাবেন না। দায়িত্ব অনেক আপনাদের বেড়ে গেছে, আমাদেরও বেড়ে গেছে। আপনারা আরো বেশি করে আমাদের জন্য দোয়া করবেন, আরো বেশি করে আপনাদের আদর ভালোবাসা চাই, আপনাদের মমতা চাই। আপনাদের কাছ থেকে আমরা বুক উজাড় করা ভ্রাতৃত্বের সেই ভালোবাসাটুকু আমরা আশা করি। সারা দেশের সুধী মণ্ডলীকে আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনারা আমাদের পাশে এইভাবেই কঠিন দিনগুলোতে দাঁড়িয়েছিলেন। দিন আমাদের এখনো সহজ হয়ে যায়নি। আল্লাহর দিন পরিপূর্ণ মাত্রায় কায়েম না হওয়া পর্যন্ত অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। শুধু আল্লাহর দরবারে এইটুকু দোয়া করবেন, আমাদের দ্বারা আল্লাহর দিন এবং মানবতার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ যেন তার দিনের জন্য এবং মানবতার জন্য আমাদেরকে কবুল করুন। আমরা যেন একটা মানবিক বাংলাদেশ সবাই মিলে গঠন করতে পারি। একা জামাতে ইসলাম এটা পারবে না, একা জামাতে ইসলাম এটা পারবে না, এটা একা জামাতে ইসলামের কাজও না। এই জন্য এই কাজের চেতনা, আল্লাহর প্রতি ভালোবাসা আমরা যারাই অন্তরে ধারণ করি, আমরা সকলকে বলি আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে এখন আমরা ঐক্যবদ্ধ হই। প্রিয় জাতির জন্য হই, আমাদের জন্য হই, দুনিয়ার জন্য হই, আখিরাতের জন্য হই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।